হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সেই ক্লাসে আমরা শিখতে চলছি জিওগ্রাফি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখবে, কারণ এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই মনোযোগ সহকারে এটা দেখবে। তো ঢাকার মসলিন কোন শিল্পের জন্য বিখ্যাত? কার্পাস বয়ন শিল্পের জন্য। ঢাকার যে মসলিন সেটা কোন শিল্পের জন্য বিখ্যাত? সেটা হলো বিখ্যাত কার্পাস বয়ন শিল্পের জন্য। তো একটু ওয়েট করো, আমি একটা বই নিচ্ছি, সেই বইয়ের থেকে তোমাদেরকে ঢাকার সম্পর্কে একটু একটা হিন্টস দিয়ে দিচ্ছি। তো এই এই হিন্টসটা তোমাদেরকে অনেকটাই তোমাকে সাহায্য করবে। তো যেহেতু ঢাকার নাম আসলো, তো সেহেতু এখানে পাট শিল্পের সাথে জড়িত, যেখানে আমরা কার্পাস বয়ন শিল্প পাই। তো এখানে মনে রাখবে যে বাংলাদেশ কিন্তু সব থেকে প্রাচীনতম শিল্প এই পাট শিল্পের মধ্যে। 1950 খ্রিস্টাব্দে যখন পূর্ব পাকিস্তান থেকে মানে ছিল, পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান যখন একসাথে ছিল, তখন কিন্তু ওইখান থেকে এই ধারণা বাংলাদেশে আসে। ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে যে পাট শিল্প সেটা গড়ে ওঠার কারণ কি? কাঁচামালের যোগান খুব ইজি হয়। ঠিক আছে? কারণ দেশের অভ্যন্তরে কিছু স্থানে উৎপাদিত পাট ও পার্শ্ববর্তী দেশে থেকে পাট আমদানির সুবিধার উপর নির্ভর করে। ২ নাম্বার হলো এখানে কি ছিল? দক্ষ শ্রমিকের যোগান ছিল। বাংলাদেশে পাট শিল্প গড়ে ওঠার প্রধান কারণ ছিল কাঁচামালের যোগান খুব ইজিলি হতো। ২ নাম্বার হলো দক্ষ শ্রমিকের যোগান করা খুবই ইজি ছিল, কারণ ঢাকা, কুমিল্লা, যশোর, সিলেট, পাবনা এখান থেকে প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিকরা এসে এখানে কাজ করতো এবং অতি সহজভাবে তারা এখানে কাজ করতে পারতো। তারপর চাহিদা, তো এটার চাহিদা কিন্তু বাংলাদেশে প্রচুর। তারপর মূলধন কি? বহু আর্থিক সংস্থা, ব্যাংক, সরকারি ও বেসরকারি সংস্থা এগিয়ে এসে এটাকে সাহায্য করে। ঠিক আছে? তো এখানে দেখো, এই যে উৎপাদনটা হয়েছিল বাংলাদেশের মধ্যে পাট শিল্পের, তো 1950 থেকে 1970-এর সময় একটা পর্যায়, 1972 থেকে 1981 মধ্যে দ্বিতীয় পর্যায়, আর 1981 থেকে 1991 খ্রিস্টাব্দের মধ্যে তৃতীয় পর্যায়। বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে এই তিনটা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? এই তিনটা সময় তিনটা পর্যায়ে বিভিন্নভাবে উৎপন্ন ফসলের উন্নতি হয়েছে। তারপর চতুর্থ পর্যায় হলো 1992 থেকে 1995 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে? তো রপ্তানি, তো এখানে যে পাট শিল্প উৎপন্ন হয় বা যে পরিমাণে পাট উৎপন্ন হয় সেটা কোথায় কোথায় বেচা হয় কোথায়? ভারতে, ইউএসএ, চীনে, জার্মানিতে, যুক্তরাষ্ট্রে, ফ্রান্সে রপ্তানি করা হয়। ঠিক আছে? তো এখন অবধি বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশন, যাকে আমরা সংক্ষেপে বলতে পারি BJMA, আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু আসতে পারে। BJM এর ফুল ফর্ম কি? বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশন। ঠিক আছে? তো এর উদ্যোগে মোট 17টি জুট মিল কিন্তু এখনও দেখা যায়। 17টি জুট মিলের অস্তিত্ব এখনও বাংলাদেশে দেখা যায়। ঠিক আছে? তো অনেক কিছু কথা বললাম একটা প্রশ্ন পড়তে গিয়ে। তার জন্য আমি বলি যে প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে প্রথম থেকে লাইন লাস্ট অবধি শোনার জন্য। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় লৌহ ইস্পাত উৎপাদনকারী দেশ একমাত্র কে আছে? জাপান আছে। তো প্রথমটাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ন্যাশনাল অর্গানিক কেমিক্যাল লিমিটেড স্থাপিত হয় কবে? 1968 সালে। কবে? 1968 সালে ন্যাশনাল অর্গানিক কেমিক্যাল লিমিটেড স্থাপিত হয়। হলদিয়া পেট্রো রাসায়নিক শিল্পাঞ্চল গড়ে উঠেছিল হলদিয়া তৈল শোধনাগারে। কোথায়? হলদিয়া পেট্রো রাসায়নিক শিল্পাঞ্চল গড়ে উঠেছিল হলদিয়া তৈল শোধনাগারে। ঠিক আছে? তো তার মধ্যে আমি একটা প্রশ্ন বা কিছু কথা বলছি যেগুলা মনে রাখবে। ঠিক আছে? যেমন দেখবে পরীক্ষার মধ্যে আসতে পারে হিন্দ, HINDALCO। ঠিক আছে? এরকম আসলে পরীক্ষার মধ্যে ফুল ফর্ম লিখবে হিন্দুস্তান অ্যালুমিনিয়াম কোম্পানি। ঠিক আছে? এই দেখো, হিন্দুস্তান, হিন্দুস্তান হয়ে গেছে, এল মানে অ্যালুমিনিয়াম, সিও মানে কোম্পানি। তো আমাদের মনে রাখতে হবে
প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকমভাবে আসতে পারে, তো ইজিলিভাবে আমাদের মনে রাখতে হবে। তারপর NAL CO দিয়ে তো কোম্পানি, ঠিক আছে। তো এখন NAL নেল দিয়ে কী হবে, ন্যাশনাল, এন দিয়ে হবে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি। খুবই ইজি, মানে আমাদের যেই কোনো পার্টের মধ্যে যদি AL থাকে মধ্যে আর CO থাকে লাস্টে, তো আমাদের মনে রাখতে হবে CO মানে কোম্পানি, AL মানে অ্যালুমিনিয়াম, তার আগেরটা আমাদের চিন্তা ভাবনা করে লিখতে লাগবে। যেমন দেখো এখানে BALCO, এটাও কিন্তু একটা ফুল ফর্ম, ঠিক আছে। CO দিয়ে কোম্পানি, AL দিয়ে অ্যালুমিনিয়াম, B দিয়ে কী হবে, B দিয়ে হবে ভারত। ওকে, তারপর এখানে হবে কি IANDLCO দিয়ে কোম্পানি, ঠিক আছে, বোঝা গেছে। CO দিয়ে কোম্পানি, তারপর এখানে INDAL এ আছে, AL দিয়ে কি, AL দিয়ে হলো, আমি আবার বলছি IND, ঠিক আছে, INDALCO, ঠিক আছে। তো এটাকে এখানে কোম্পানি অ্যালুমিনিয়াম ইন্ডিয়া। ওকে, তারপর এটা কি আছে, এটা আছে এখানে ইম্পর্টেন্ট MALCO, CO দিয়ে কোম্পানি, AL দিয়ে অ্যালুমিনিয়াম, M দিয়ে হলো মেথুরু, ঠিক আছে, কি মেথুরু। তো এটা হলো আমাদের অ্যালুমিনিয়াম সম্পর্কে নাম, ফুল ফর্ম মনে রাখার একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম। তো জিনিং পদ্ধতি কি, জিনিং পদ্ধতি হলো যে পদ্ধতিতে বীজ থেকে তুলাকে আলাদা করা হয়, এটাকে বলে জিনিং পদ্ধতি। কার্ডিং পদ্ধতি কি, তুলার আঁশকে যে পদ্ধতিতে সোজা করা হয় তাকে বলে কি কার্ডিং পদ্ধতি। কার্পাস বস্ত্র উৎপাদনে ভারত কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। বোম্বাইয়ের কাপড়ের কল 1859 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। কলকাতার ঘুষুরিতে 1818 খ্রিস্টাব্দে কাপড়ের কল স্থাপিত হয়। ক্রোমিয়া লোহা ও ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। তো মনে রাখবে যে এই যে ক্রোমিয়া লৌহ ও ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, অথবা লৌহ ও ইস্পাত শিল্পে যে কাঁচামালটি ব্যবহার করে তার নাম কি, ক্রোমিয়া। শিকড় আলগা বা শিল্প অস্থানু শিল্প হলো কার্পাস বয়ন শিল্প। বাংলাদেশে পাটের সুতার প্রধান বাজার হলো তুরস্ক। কোনটা, তুরস্ক। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো বক্সাইট। অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের স্থান হলো কি, অষ্টম। আমি কিছুক্ষণ আগে অ্যালুমিনিয়ামটা তার জন্য পড়িয়েছি, অ্যালুমিনিয়ামের ফুল ফর্ম মনে রাখার জন্য। তো আমাদের কিন্তু পরীক্ষার মধ্যে আরেকটা প্রশ্ন ভুল করতে পারি আমরা। দেখো পিটর্সবার্গ বলতে কিন্তু কিছু একটা আছে, এটা কিন্তু আমেরিকার মধ্যে লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্র। পিটর্সবার্গ, নট পিটার্সবার্গ, এটা হলো পিটর্সবার্গ। তো এই পিটর্সবার্গের জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রকে কিন্তু স্টিল সিটিও বলা হয়, ঠিক আছে, এখানে কিন্তু স্টিল সিটিও বলা হয়। ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্প কোনটা, পাট শিল্প। ভারতের জাতীয় পাট পরিষদ কবে গঠিত হয়, 2007 সালে। ভারতের ডেট্রয়েট নামে পরিচিত চেন্নাই, চেন্নাই। হিন্দুস্তান হিন্দুস্তান এল মানে অ্যালুমিনিয়াম, সি মানে কোম্পানি, হিন্দুস্তান অ্যালুমিনিয়াম কোম্পানি, ঠিক আছে। তো আজকের এই ডিসকাস একটা ভিডিও তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লাগে থাকে বা হয়তো তোমাদের কাছে উপকৃত মনে হয় তাহলে কিন্তু ভিডিওটি শেয়ার করবে এবং ভিডিও শেষে একটা লাইক দেবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। এখন অবধি যারা প্রথম থেকে শেষ অবধি দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।